প্রিন্টার ছাড়াই মাইক্রো জেরক্স। হ্যাঁ, প্রিন্টার ছাড়াই আপনি করতে পারবেন মাইক্রো জেরক্স, যেটা কিন্তু আমার চ্যানেলের মানে এই টাইটেলটা মানে উইদাউট প্রিন্টার মাইক্রো জেরক্স, এইটা কিন্তু সব থেকে টপ র্যাঙ্কার, মানে আমার চ্যানেলের সব থেকে পপুলার ভিডিও হচ্ছে এইটাই। তো সেটা ছিল অনেক পুরোনো ভিডিও এবং সেটা একটা ওল্ড প্রসেস, বাট আজকে যে প্রসেসটা দেখাবো সেটা হচ্ছে একদম নতুন প্রসেস এবং সব থেকে ইজি, মানে আপনাকে আপনার মোবাইল ফোন দিয়েই করতে পারবেন এবং সেটা সব থেকে ইজি। তো যদি দেখতে চান সেই প্রসেসটা, অবশ্যই ভিডিওটি এখন লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমাদের পুরনো আগের ভিডিওগুলো আছে, সেই প্রসেসগুলো আপনি ট্রাই করতে পারেন, দেখতে পারেন। তো সর্বপ্রথম এখন আমরা কিন্তু আমাদের যে ক্যামেরা আছে, ক্যামেরা দিয়ে কিন্তু আমাদের যেটা কিন্তু আমরা মাইক্রো জেরক্স করতে চাই, সেটা যদি বই হয়ে থাকে তাহলে কিন্তু এখান থেকে আমরা তার ফটোটি কিন্তু তুলে নেবো ভালোভাবে। ঠিক আছে, এভাবে তুলে নিয়েছি, একটা হলো, এবং এই পাশেরটা যদি করতে যাই তাহলে এটাকে দুটো, এটাই কিন্তু আমরা ভালোভাবে এইভাবে ফটো তুলে নেবো। তো এবার তুলে নিয়েছি, এবার আমাদের কাজ হচ্ছে আমরা এই দুটো নিয়ে দেখাবো। আমি কিন্তু টেস্টিং দেখাচ্ছি আপনাদের, যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো এখানে কিন্তু এই দুটি কাজ হয়ে যাওয়ার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, ক্যামেরা থেকে আমাদের কাজ আর কিছু নেই। আমাদেরকে এখন চলে আসতে হবে অবশ্যই কিন্তু গুগল ক্রোমের মধ্যে। তো গুগল ক্রোমের মধ্যে চলে আসবো এখান থেকে। ঠিক আছে, ক্রোমে এসে এখান থেকে এটা কিন্তু ক্রোমের মধ্যে অবশ্যই আসাটাই বেটার হবে, কারণ কি এখানে ক্রোমে এসে এখান থেকে আমরা কিন্তু ইমেজ টু টেক্সট বলে এখান থেকে ক্লিক করব। ঠিক আছে, ইমেজ টু টেক্সট বলে এই প্রথম সাইটটি বা দ্বিতীয় সাইটটি যেটা আপনার পছন্দ হবে সেটার মধ্যেই চলে আসবেন এখান থেকে। ঠিক আছে, তো এখান থেকে আপনার এখানে ব্রাউজিং ক্লিক করবেন। ব্রাউজিং ক্লিক করে এখান থেকে যে ফটো দুটি আমরা এক্ষুনি চুজ করলাম সেইগুলো কিন্তু এখান থেকে চলে আসবে, এই যে এই প্রথমটা। তো এগুলো তার আগে একটুখানি এগুলোকে ক্রপ করে নিতে হয়, যদি ক্রপ করে নেন ভালো হয়, তাহলে কি ওভার যেগুলো আসবে সেগুলো আসবে না। তো এখান থেকে আমরা কিন্তু এটা সিলেক্ট করে নিয়েছি, দেখে দিচ্ছি। তো এ হচ্ছে ব্যাপার, এখানে চলে এসেছে, এখানে কিন্তু কনভার্টে ক্লিক করব, এটা কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের আমি শুধু বেস্ট আইডিয়া দিচ্ছি, এগুলো কিন্তু আপনারা ট্রাই করলে আরও বেটার করতে পারবেন। তো অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করবেন। যে প্রসেসটা দেখাচ্ছি এখান থেকে হয়ে গেল। তো এখান থেকে আমাদের কিন্তু এখান থেকে যে কপি অপশান আছে, কপিতে ক্লিক করলাম, কপি হয়ে গেল। এখান থেকে ডাউনলোডও করা যায়, কপি হয়ে গেলো। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখান থেকে গিয়ে আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে, আমাদের কাছে যদি নোটপ্যাড থাকে, নোটপ্যাডে আমরা চলে আসবো। তো আমাদের এখান থেকে নোটপ্যাড আমাদের কাছে অবশ্যই থাকে প্রত্যেকের কাছে। তো নোটপ্যাডে এসে এখান থেকে আমরা কিন্তু এই নোটপ্যাডে ক্লিক করে নতুন নোটে এখানে কিন্তু জাস্ট আমরা এটাকে পেস্ট করে দেবো। তো এটা করে দিলাম। এখানে আমরা যদি টাইটেল দিই, ভালো না দেওয়ার কোনো দরকার নেই, এটাকে আমরা এখান থেকে আর্চিভ মোডে করে দেবো। ঠিক আছে, এটা গেল। আবার এখান থেকে আমাদের যে ক্রোম আছে, তো এবার আমাদের এখান থেকে এখানে স্টার্ট ওভার করব। স্টার্ট ওভারে ক্লিক করে এখান থেকে আর একটা যেটা আছে সেই ফাইলটা যেটা আমরা নিয়েছিলাম, মানে যতগুলো করতে চান আপনি ততগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এগুলো একদম ফ্রি টুল, যতক্ষণ ফ্রিতে হয় এখানে কনভার্টে ক্লিক করব, করে নিতে হবে। ঠিক আছে, এইভাবে বেশিক্ষণ টাইম নেয় না, এবং প্রথম যে সাইটটা সেটাতেও আপনি করতে পারবেন। তো ওখান থেকে আলাদাভাবে অ্যাপ্লিকেশান ডাউনলোড করার কোনো দরকার নেই। ডাউনলোড করলে অ্যাপ্লিকেশান কী হবে, কি স্টোরেজ বেশি খাবে, তো সেক্ষেত্রে প্রবলেম দরকার কি আছে, এখান থেকে করে নেবেন। এরপর এখানে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখান থেকে আবার আমাকে এখানে নোটপ্যাডের মধ্যে যেতে হবে। এখান থেকে সেকেন্ড নোটটাও আমরা কিন্তু এখান থেকে এটা পেস্ট করে নেবো। ঠিক আছে, এখানে পেস্ট করে নিলাম, এখানে রেখে দিলাম, এখানে আর্চির মধ্যে রেখে দিলাম। ঠিক আছে, এখানে মোটামুটি কাজ শেষ। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে, আমাদের এখানে অবশ্যই কিন্তু প্লে স্টোরে চলে আসতে হবে। প্লে স্টোরে এসে এখান থেকে আমাদের সার্চ দিতে হবে এখানে। ঠিক আছে, পিক্সেল ল্যাব বলে, যেটা আমাদের সকলেই জানি যে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু এখন আমাদের ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো এটা ইনস্টল করা আছে অলরেডি আমাদের। তো এখন আমরা সেই অ্যাপ্লিকেশনটার মধ্যে চলে যাব। তো এই অ্যাপ্লিকেশনটা ছাড়াও আরও অ্যাপ্লিকেশন আছে যেটাতে করা যায়, সেটা কিন্তু আমি দেখাবো পরে, যদি আপনারা কমেন্ট করেন। যত বেশি কমেন্ট হবে তত বেশি আমি কিন্তু তত তাড়াতাড়ি আমি সেই ভিডিওটা আপলোড করার চেষ্টা করব। তো অবশ্যই কমেন্ট করবেন। তো এখন কিন্তু আমাদের এখান থেকে এই যে এইখানে চলে আসবো। ওপেন করার পরে কিন্তু এরকম হবে, দেখাবে। তো এখান থেকে আমাদের টেক্সটটা এখান থেকে ডিলিট করবো। তো সর্বপ্রথম আমাদের যে কাজটা সেটা হচ্ছে, আমাদের এখানে যেটা হচ্ছে ওয়ার্কশিট। তো এই ওয়ার্কশিটের মধ্যে এখানে কিন্তু আমাদের এখানে সর্বপ্রথম আমাদের যে পেজ আছে সেটাকে কিন্তু সেট আপ করতে হবে। তো ইমেজ সাইজ, এখানে ইমেজ সাইজটা আমাদের এখানে কাস্টমাইজ করতে হবে। তো এখানে আমাদের কিন্তু জানতে হবে যে, আমরা যখনই এটা প্রিন্ট করতে যাব তখন কিন্তু আমাদের যে সাইজটা লাগে সেটা হচ্ছে A4 সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ। তো সেই A4 সাইজের যে সেন্টিমিটার হিসেবে যে সাইজটা সেটা আপনাকে জানতে হবে। তো এখানে হচ্ছে এখানে ওয়াইডটা মানে চওড়াটা থাকে সেটা 210, অনেক ক্ষেত্রে 215ও থাকে, 200 ম্যাক্সিমাম 215 থাকে। তো এখান থেকে 210, আমরা যেটা ম্যাক্সিমাম মানে বেশিরভাগই যেটা থাকে সেটা হচ্ছে 210 আর 297, এইভাবে সিলেক্ট করব। বাস, এখান থেকে হয়ে গেলে। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা গ্রিন কালার দেয়। তো এইখানে অপশানে ক্লিক করে এর কালারটা আমরা কিন্তু চেঞ্জ করব। কেন না, আমাদের পেজটা কিন্তু হোয়াইট থাকে, আমরা চাইলেই হোয়াইটই রাখবো। হোয়াইট রাখাটা ভালো, কারণ অন্যান্য কালার দিয়ে দরকার নেই।
আপনি চাইলে কালার দিতে পারেন, কালার করতে পারেন। তো এখান থেকে ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো হয়ে যাওয়ার পর এবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এখান থেকে এই যে প্লাস এখানে ক্লিক করব, এখান থেকে টেক্সটে ক্লিক করব, টেক্সটে ক্লিক করে এখান থেকে দেখবেন আসবেন এই যে এখানে এডিট অপশানে আসবেন। এডিট অপশানে এসে এখানে এসে আমাদের কি করতে হবে না, এখান থেকে আমরা জাস্ট একটুখানি ব্যাক করব এবং আমাদের যে নোটপ্যাডে ছিলাম, নোটপ্যাডে এসেছিলাম, এখান থেকে আমাদের আর্চিভ মোড থেকে আর্চিভ মোডে রাখতেও পারেন, না রাখতে পারেন, অসুবিধা নেই। তো আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন এই প্রথম হচ্ছে এই দুটি। তো এই যে এটাকে আমরা কি করব না, এখান থেকে অল সিলেক্ট করব এখান থেকে, ঠিক আছে। এখানে সিলেক্ট অল হয়ে গেছে, এখান থেকে কপি করব, কপি করে নিয়েছি, এখান থেকে বেরিয়ে যাব, এখানে এসে জাস্ট আমরা এই যে পেস্ট করে দেবো, পেস্ট হয়ে গেছে, ব্যাস এইভাবে কিন্তু পেস্ট করে দেবো। পেস্ট হয়ে গেছে, এখান থেকে ওকে করব, ওকে করে এখান থেকে আমাদের একটুখানি অ্যাডজাস্ট করতে হবে। তাই এখানে এই যে সাইজ আছে, সাইজটাতে ক্লিক করে এখানে 60 করা আছে, এটাকে কম কম করে করে আপনি ঠিক করতে পারেন, ঠিক আছে, বা ডাইরেক্ট করে দিতে পারেন, বেশি করবেন না। তো এইভাবে যদি নেওয়া যায়, এবার সাইজটা দেখতে হবে, যেখানে আমরা 22 রেখেছি, তো এইটাকে এরকম যদি চাই চওড়া করতে, চওড়া করা যায়। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। একটা যদি নিই এইভাবে, ঠিক আছে, এটাকে 22 না রেখে আরও করবো, আরও ছোটো করবো, আমরা যদি ভাবে আরও ছোটো করবো, মাইক্রো 14 12, ঠিক আছে, 12 করে দিয়েছি। তো এটাকে যদি এরকম রেখে দিয়েছি, ব্যাস এতটা একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন, বসে গেল। এটাকে লক করে দেবেন, এখানে ট্যাপ করে এটাকে লক করে দিলাম, ব্যাস। এবার আমাদের আর একটা পেজ আছে, তো এখানে সেমভাবে কেউ এখনও চলে যাবেন না, এখনও কাজ বাকি আছে, নাহলে কিন্তু বুঝতে পারবেন না, পরে বলবেন যে হয়নি, ঠিক আছে, নাহলে কিন্তু কোয়ালিটি ভালো আসবে না। তো এখান থেকে আমরা সেম প্রসেসে আবার এটাকে আমরা অল সিলেক্ট করব, ঠিক আছে, এটাকে কপি করে নেব, কপি করে নিয়ে এখান থেকে এসে আবার এই যে এই সেকশানে আসবো, টেক্সট নেব, এডিট, এখানে এসে পেস্ট করব, ঠিক আছে, পেস্ট করে দিয়েছি। এখান থেকে ওকে করে দেবো, ব্যাস ওকে হয়ে যাবে। এটাকেও আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এখান থেকে কিন্তু আমরা এটা নিয়ে চলে এসেছি, এটাকে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নেবো এখান থেকে, ঠিক আছে। তো সেম প্রসেস, এখান থেকে আমরা এই সাইজটা এখান থেকে ক্লিক করে 60 আছে, এটাকে কম করতে পারি, ঠিক আছে। তো এখানে নিয়ে এসে এইভাবে রেখে দেবো, এটাকে বাড়াতে পারি এইভাবে, এটা ম্যানুয়ালও বাড়ানো যায় আবার, ঠিক আছে, এইভাবে। এই হচ্ছে ব্যাপার। এটাকে আর একটু যদি ছোটো করি, কারণ আমাদের যদি দেখতে চাই এই দুটো সাইজ আমাদের দেখে নিতে হবে, এর আগেরটা সাইজটা কত আমরা দেখেছিলাম। তো আগেরটাতে ক্লিক করব, ক্লিক করে এখানে যদি আমরা আসি, এখান থেকে সাইজে যদি আসি, এটা 12 করা ছিল, তো এখন যেটা ছিল সেটাও 12 আছে কিনা দেখে নেব, সেটা 12। তো বাস এই দুটোকে আমরা সেট করে নিয়েছি এইভাবে। তো এখানে একটু উঁচু নিচু হবে, অসুবিধা নাই, এইভাবে কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন, সেটাই হচ্ছে ব্যাপার। এটাকে চাইলে আর একটু বড় করা যেতে পারে। তো কথা হচ্ছে আমরা বড় করলে চাইলেই করতে পারি, ছোট করলে চাইলেও আরও ছোট করতে পারি। তো আপনাদের বোঝানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি এটা, ঠিক আছে। এবার কথা হচ্ছে এখান থেকে আমাদের এগুলোকে লক করে দেবো, এইভাবে লক করে দেবো, লক করে দিয়েছি, ঠিক আছে, লক হয়ে গেছে। এবার এখান থেকে অনেকে কিন্তু ছেড়ে চলে যাবে, কিন্তু বাট তারপরেও কিন্তু তার কোয়ালিটিটা কিন্তু ভালো আসবে না। সেই জন্য কী করতে হবে না, ভিডিওটি দেখুন, আমি বলছি, আর এখনও পর্যন্ত যদি লাইক না করে থাকেন লাইক করে দিন। তো এই হচ্ছে ব্যাপার, আমরা কিন্তু শর্টেজ করার জন্য আপনাদের বোঝাচ্ছি। এবার আপনি নিজের কাস্টমাইজটা নিজে ইচ্ছা মতো করে নেবেন, যেরকম পারবেন, দেখিয়ে দিলাম। এবার এখানে যে শেয়ার অপশান আছে, শেয়ার অপশানে ক্লিক করে এখান থেকে কিন্তু অবশ্যই এখান থেকে যে এটাকে পিএনজি করবেন, জেপিজি রাখবেন না, পিএনজি করবেন। এবং এখানে যে কোয়ালিটিটা এখান থেকে কিন্তু অনেকেই কিন্তু সেভ করে নিলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। সেভ করে নিলে কী প্রবলেম হয় দেখাচ্ছি, এখান থেকে ডাইরেক্ট যদি কী প্রবলেম হয় সেটা দেখাচ্ছি। এখান থেকে আমরা ব্যাক করে আমাদের গ্যালারিতে যদি চলে যায়, এটা কিন্তু দেখতে পাবো যে কী হয়েছে। ওকে, তো এক্ষুনি আমরা করলাম লাইব্রেরির মধ্যে, দেখতে পাবো এই যে এই হচ্ছে এইটা পিক্সেল লেভেল, এই যে কী প্রবলেম হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে, এখান থেকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে প্রবলেম, মানে কি দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না, তো ব্যাস এটাই হচ্ছে প্রবলেম। তো এই প্রবলেমটা অনেকেই ফেস করবেন, তো সেই জন্য কী করবেন না দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আবার আপনাকে চলে আসতে হবে, এখান থেকে শেয়ার অপশানে বা সেভ থেকেও করতে পারেন, বা এখান থেকে 3 ডটে ক্লিক করে এখান থেকে যে আপনি এক্সপোর্ট করতে পারেন, এক্সপোর্ট ইমেজ করলেও কিন্তু সেম হবে। এখানে এক্সপোর্ট ইমেজও যদি করে এই জায়গাটাতেই আসবেন, ঠিক আছে। তো এখানে এসে আমরা এটাকে কী করবো, পিএনজি করবো, পিএনজি থেকে এখান থেকে এটা কাস্টম যা আছে, এখান থেকে কাস্টমের জায়গায় এটাকে শুধু আমরা আলট্রা করে নেবো, আলট্রা করে নিয়েছি, আলট্রা করলে সেভ করে নিতে হবে, ঠিক আছে, সেভ বা শেয়ার করতে পারি, অসুবিধা নেই, ঠিক আছে, সেভ হয়ে গেছে। এবার আমরা কিন্তু আবার আমাদের এখানে গুগল ফটোর মধ্যে যাব, এখান থেকে দেখতে পাচ্ছেন এসে গেছে। তো এক্ষুনি এই মাত্র এটা এসেছে, এই দেখুন, এই ভাই দেখা যাচ্ছে একদম ক্লিয়ারিটি,
ঠিক আছে, কত সুন্দর, হ্যাঁ, মানে কোয়ালিটি অনেক বেটার। কারণ এটাই বলতে চাইছি যে এর আগের যে ভিডিওটা বানিয়েছিলাম সেটাতে কিন্তু একটুখানি কোয়ালিটিগুলো এদিক ওদিক হয়েছিল, বাট এইভাবে এই প্রসেস যদি আপনি করেন আপনার কোয়ালিটি কোনো খারাপ হবে না, একদম স্পষ্ট থাকবে, খুব ভালো থাকবে। এবং এটাকে এখন আমরা প্রিন্ট করে দেখবো যে কীরকম আসছে আমাদের। তো চলুন আপনাদের ফাইনাল সেটা দেখাচ্ছি। তো এখান থেকে এসে গেছে, এখান থেকে আমরা শেয়ার অপশানে ক্লিক করব। আমাদের প্রিন্টার কিন্তু অন আছে, এবং এটাকে আপনি কী করবেন, এটা হোয়াটসঅ্যাপের মধ্যে নিয়ে নেবেন বা এই যে গ্যালারির মধ্যে থাকলো, এটাকে আপনি কি কোনো নিয়ারেস্ট যাদের কাছে প্রিন্টার আছে তারা তো বাড়িতেই করতে পারবেন, এবং যাদের প্রিন্টার নেই তারা নিয়ারেস্ট যেখানে প্রিন্ট হয় সেখানে গিয়ে আপনি প্রিন্ট করিয়ে নিতে পারেন। ঠিক আছে, এবং সেখানে চাইলে তার সঙ্গে আপনি রেটটা একটু কম বেশি করতে পারেন, সে করে দেবে। কারণ বেশি যদি করেন তাহলে কিন্তু কম কম বেশি হবেই। ঠিক আছে, তো এখান থেকে প্রিন্ট অপশানে ক্লিক করব, এবং আমাদের যে প্রিন্টার আছে প্রিন্টার কিন্তু অন রাখতে হবে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু ইয়েস, তো এখানে কিন্তু এটা এসে গেছে। এখন আমরা এখান থেকে প্রিন্টের যে সেটিংটা করে নেবো, এটা A4 সাইজ আছে কি না দেখে নেবো। তো A4 সাইজ অনেক সময় না থাকে, এটাকে যদি আমরা আরও ছোটো করতে চাই তাহলে কিন্তু ছোটো করা যাবে, কিন্তু করবো না, আমরা A4 সাইজই করে নেবো। ঠিক আছে, আর এখান থেকে কথা হচ্ছে যে অনেকেরই কিন্তু মিনিমাম এক্সটেনশন থাকে, সেটা হচ্ছে এগুলো যা আছে সবই থাকবে। ঠিক আছে, এটা প্লেন পেপার থাকবে, কালার নয়, এটা কালারের জায়গায় মনোক্রম করে দেবো, ব্যাস। এবার হচ্ছে আমরা এখান থেকে ব্যাক করে প্রিন্ট করব। তো এটাকে প্রিন্ট যদি দিই, এর কোয়ালিটিটা কীরকম আসছে, মানে আউটপুটটা কীরকম, এটা আমাদের তো স্ক্রিনের মধ্যে ভালো দেখাচ্ছে, বাট আমাদের আউটপুটটা ঠিক আসছে কিনা সেটা কিন্তু এখন আমরা দেখতে পাবো। ঠিক আছে, এখানে স্টার্ট হয়ে গেছে। তো স্টার্ট হয়ে গেছে। অনেকেই কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজে হয়তো ভিজিট করেন না, জানেন না যে ইনস্টাগ্রাম পেজ আছে বলে। তো যারা সেম নামে কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজ পাবেন, এবং সেখানে কিন্তু আপনি একটু আলাদা ধরনের টেক রিলেটেডই, কনজিউমার টেক রিলেটেড কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পাবেন। সেগুলো কিন্তু অবশ্যই আপনি চেক করতে পারেন। ঠিক আছে, এখানে হয়ে গেছে, এই হচ্ছে আপনার প্রিন্ট আউটটি হয়েছে। তো এই যে দেখা যাচ্ছে ক্যামেরাতে কিন্তু এটা ঝাপসা লাগছে। তো আশা করছি এই প্রসেসটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই এখানে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি দেখতে আপনি পছন্দ করেন তাহলে আমাদের ফেসবুক যে পেজ আছে ফেসবুক পেজেও ভিজিট করতে পারেন, অথবা আমাদের ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। সেখানে কিন্তু নিত্য নতুন একটু এর থেকে আলাদা ধরনের ভিডিও আপনি কিন্তু সেখানে দেখতে পাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।